পিপরা টিউব সামাজিক ও বিনোদন চ্যানেল। কেমন দেখাচ্ছে? না ভালোই লাগতেছে, হয়তো বা তোমার কাছে। আর এই আম্মারে তো দেখতেছি না, সে কোথায়? মাকে তো সকালে তুমি দেখছো? দেখতেছি না, হয়তো বা আশেপাশে আছে কোথাও। হ্যাঁ, কালকে রাতে ওই ব্যাপারটা শোনার পরে একটু কথা বলতে চাইছিলাম আম্মার সাথে, কারণ এইভাবে তো হয় না, বুঝো না? আমার তো একটা মান সম্মান আছে। তোমার কষ্ট আমার সহ্য হয় না। এখন তোমার যে বৌমা এত জ্বালায়, এত কষ্ট দেয়, এটা কিরকম? ওই দেখো তোমার মা কীর্তি কারখানা দেখো কিরকম করে রহিম আঙ্কেলের হাত ধরে টানাটানি করতেছে। চলো দেখবে না? আসো। না না, দেখতে হবে তো। তোমার এই কষ্ট আমার সহ্য হয় না, চলো আমরা কোথাও গিয়ে বসবাস করি। এইসব আপনি কি বলেন? আমার আমার এত বড় ছেলে আছে, ছেলের বউ আছে, এইসব বললেন না। দেখো আমি ওইভাবে কথাটা বলিনি, আমি বলছি তোমার যে কষ্ট এটা কি করার জন্য আমরা অন্য জায়গায় গিয়ে বসবাস করি। কপালে কষ্ট থাকলে সব জায়গাতেই কষ্ট হয়। এটা কিছু না, এটা নিয়ে আমি ভাবি না। ওই দেখো দেখো রহিম আঙ্কেলের সাথে কিরকম করতেছে। তুমি বলো তোমার মাকে আমি হয়তো বা মনে মনে ভাবতে পারো যে তোমার মাকে আমি দেখি না, দেখেও চোখ বুজে থাকি, কিছু বলতে পারি না। এখন তুমি দেখো তোমার মাকে, দেখো কিভাবে হাত ধরে টানাটানি করতেছে। তোমার মাও মজা পাইতেছে। সহ্য হচ্ছে না। আসো তো আজকে বাড়িতে আসো। তোমাকে আমি সুখে রাখছি। এইসব আপনি কি বলেন? ঠিক, আমার ছেলে আছে, আমার ছেলের বউ আছে, তারা কি ভাববে? আমি ওইভাবে কথাটা বলিনি, আমি তোমার কষ্ট সহ্য করতে পারি না। না আমি ঠিক আছি, আপনি এইসব কথা বললেন না। তুমি ভাইবা দেখো। হ্যাঁ না, আপনি এসব বলবেন না। আমি আমার ছেলের বউরে নিয়ে আমি সুখে আছি। আমি যাই। আচ্ছা আমি আসি। কি তুমি আসলে কেন? দেখার তো অনেক কিছু বাকি ছিল, তাই না? আমার আর ভালো লাগতেছে না কুসুম, এটা নিয়ে আর কোনো কথা বলো না। মা আজকে আসুক, দেখো আমি কি করি। আমার এগুলো সহ্য হচ্ছে না, আর সে এবারে থাকবে নাহলে আমি থাকবো। আমার মাথায় কিছু ধরতেছে না, আমি কি দেখলাম আর তুমি কি দেখালে। এটা তো আমি নতুন দেখতেছি না, এটা আমি অনেক দিন ধরে দেখতেছি। আমি জানি না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমার মা, তোমার এখনো বিশ্বাস হবে? হতে পারে আমি মিথ্যে বলতেছি, তাই না? ভালো লাগতেছে না, কি করব? আমার মা ওই তো মা এসে বলেছে, মাথা ঘুরতেছে। মা দাঁড়ান, দাঁড়ান, কোথায় গেছে? ছেলে কথা বলবে। কি বাবা? কোথায় গেছে? এই তো বাবা একটু হাঁটতে গেছিলাম। এই তুমি জানো না, না হাঁটাহাঁটি করলে ডায়াবেটিক্সের মানুষ না, তাহলে তো অসুবিধা হয়ে যায়, তাই সকালবেলা একটু হাঁটতে গেছিলাম। তুমি জানো না, সকালবেলা আমি বাসা থেকে বের হওয়ার আগে তোমারে দেখে তোমার সাথে কথা বলে যাই। আজকে আমি সকালবেলা তোমাকে খুঁজতেছি, পাইতেছি না। কুসুম আমাকে ডাক দিয়ে যা দেখালো,
এখন তুমি কি করতেছিলে রহিম আঙ্কেলের সাথে ওইখানে দাঁড়ায়? কেনই বা সে তোমার হাত ধরলো? এটা ছেলে হয়ে আমি দেখলাম, এটা কি মা? না বাবা, বাবা তুই ভুল দেখেছিস। অনেক সময় মানুষ চোখে ভুল দেখে, তুই আবার ভুল মনে করিস না বাবা, ভুল বুঝিস না বাবা। আমার মা মাথায় ধরতেছে না, আমার মা। তুমি তোমার সন্তান, এত বড় একটা সন্তান, তোমার ঘরে বউ আছে, আর তুমি বাবা তুমি বিয়ে করবা, সংসার করবা, সেটা তুমি আমাকে আগে বলতা। আমার বিয়ে করার দরকার ছিল না মা। আজকে আমি যা দেখলাম, আমি তো কাউকে মুখ দেখাতে পারবো না। না বাবা, ও কথা তুই মুখে আনিস না, ওই কথা মুখে আনিস না মা। তুই যা ভাবছিস তেমন কিছুই না। তোর মা এমন না, এত নিচে পড়ে যায় নাই তোর মা। তুই ভুল দেখছিস বাবা, তুই ভুল দেখেছিস বাবা। আমার চোখ মিথ্যে না। ও এতদিন বলছে, আমি কথা বিশ্বাস করো, আমি বিশ্বাস করি নাই। বিশ্বাস করো, বিশ্বাস করি নাই মা। আজকে তুমি যা করছো, আমার সব বিশ্বাসের জায়গা ভেঙে গেছে। তুমি এখন যদি এই বাড়িতে থাকো, আমি এই বাসা ছেড়ে ওরে নিয়ে চলে যাব। আমি আমি এই আমি এই মুখ কাউরে দেখাতে পারবো না মা। না বাবা, ওসব কথা বলিস না। তোরে কোথাও যেতে হইব না, তুই থাক, সুখে থাক। তোরা যদি যেতে হয় তাহলে আমি যাবো, আমি যাবো। অপরাধ আমি যখন করেছি, যদি যেতে হয় তাহলে আমি যাব। আমি কলঙ্কিত মুখ নিয়ে আমি তোদের কাছে থাকতে চাই না। তুমি থাকো, আমরা চলে যাই। এটা তোমার থাকার জায়গা, আমি চাই না সন্তান বাড়ি থেকে চলে যায়। তোরা সুখে থাক, আল্লাহ তোদেরকে সুখে রাখো। আমি বুঝো না কেন সবুজ? মা কোথায় যাবে? আমি মানতে পারতেছি না। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। সবুজ তুমি কি করলে? সবুজ কথা বলতে পারতেছিলাম না একদিন। আরে আপুরটা ঘরে ছিল, তাকে বিদায় করিলাম। এখন তো আর কোনো প্রবলেম নেই, এখন তোমার সাথে সবসময় কথা বলবো। কেননা এখন তো আমি আপুরটাকে বিদায় করেছি। হ্যাঁ, আমার স্বামী অনেকটু ব্যাককল টাইপের, কিছুই বুঝে না যে ওর মাকে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বের করলাম, বুঝতেই পারেনি। আর জান, তোমাকে আমি খুব ভালোবাসি, খুব লাভ করি। তুমি আমার বাড়িতে কিন্তু কালকে আসবে। হ্যাঁ, আমার বাবা মা যে কি আমার ভালোবাসাটা তো বুঝলোই না, দিল একটা ব্যাককলের সাথে বিয়ে। এখন কি করার? আমার মনটা তো তোমার কাছে, দেহটা ওর কাছে। যাই কি বাড়িতে কল দিয়েছিলাম। তুমি কখন আসছো? আমি এখনই আসছি। তুমি কথা বলতেছো তো, তাই চুপ করে আছি। চলো। তোমারে জিজ্ঞেস করলাম একটু আগে কার সাথে কথা বলতেছিলে ফোনে? বাড়িতে কথা বলতেছিলাম। বাড়িতে কথা বলতেছিলে? সোনা, বাবু, জান, আই লাভ ইউ, এটা বাবু। আর ব্যাককল জামাই কে? আমি? হ্যাঁ, আমি তোমার ব্যাককল জামাই ছিলাম আগে। আর এর জন্যই তোমার প্রতিটা কথা আমি বিশ্বাস করে গেছি, যা বলছো আমাকে। কিন্তু আজ যখন আমি নিজ কানে নিজ চোখে যা দেখলাম, যা শুনলাম, তারপরে থেকে আমার নিজের কাছে নিজেরে খুব ঘৃণা মনে হতেছে। আমি এতদিন কার কথা বিশ্বাস করছি, কাকে ভালোবাসছি? তোমার কথা শুনে আমার মাকে ঘর থেকে বের করে দিচ্ছি। হ্যাঁ, এ কি সব তোমার সাজানো নাটক ছিল? বুঝতে পারি নাই, সরি।
মাফ করে দাও, আমি বুঝি না।